আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি এক্সেলের একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্সেল ডাটাবেস সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব ধারাবাহিকভাবে পর্ব আকারে। কারণ এক্সেল এমন একটি সফটওয়্যার যেটা আপনি একটা ভিডিওতে দেখে কখনোই শেষ করা সম্ভব নয়। তো এইটাকে ধারাবাহিকভাবে পর্ব আকারে আমি এক একটা পর্ব করে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে দেখুন, ভিডিওটি না টেনে। হ্যাঁ, আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনগুলো পেতে পারেন। আর যারা পুরাতন দর্শক তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যায়। প্রথমে যে বিষয়টি আসলে এক্সেলটা কি কাজে লাগে। এক্সেলটা হচ্ছে গিয়ে দৈনন্দিন অফিস আদালতে কাজের জন্য এক্সেলটা খুবই প্রয়োজন। এটা আপনি চাকরি ইন্টারভিউ দিতে চান যে কোনো জায়গায়, অর্থাৎ এখন জবের ক্ষেত্রে সরকারি বেসরকারি যে কোনো জায়গায় আপনার অফিসিয়াল জব হোক যে কোনো জব হোক, আপনার এক্সেলটা খুবই দরকার আর এটা শেখা খুবই প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। যেটা হচ্ছে কিনা আমি এক্সেল ডাটাবেসটাকে আমাদের নিতে হবে। এক্সেল ডাটাবেসটা আমি কোথায় পাবো? আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখুন নিউ যে অপশনটা আছে, নিউতে চলে আসবেন। এরপরে যেটা আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটাকে জাস্ট ক্লিক করুন। দেখুন আমি একটা কিন্তু এক্সেলের ডাটাবেস পেয়ে গেছি, নিউ এক্সেল ওয়ার্কশিট। এইটাই হচ্ছে কিনা এক্সেলের মূল সফটওয়্যার, অর্থাৎ এক্সেল ডাটাবেস। এইটা সম্পর্কে আমরা আজকে ধারাবাহিকভাবে শিখবো ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শুরু থেকে দেখতে থাকুন। তো এটাকে আমরা ওপেন করি। দেখুন ওপেন করলে কি আছে, একটা ইন্টারফেস শো করবে, ওপেন হইতেছে। এই দেখুন এক্সেলের একটা ফার্স্ট ইন্টারফেস কিন্তু শো করছে। এইটা হচ্ছে গিয়ে মেইন এক্সেলের এটা বডি, ঠিক আছে, এটা বডি আর এটা হচ্ছে গিয়ে ফাংশন বার। ঠিক আছে, এখানে দেখুন কয়টা আছে। আমরা আজকে এক্সেল সম্পর্কে ধারাবাহিকভাবে জানবো। এটা ফাইল, এটা হোম ট্যাব, এটা ইনসার্ট ট্যাব, এটা লেআউট ট্যাব, এটা ফর্মুলাস ট্যাব, এটা ডাটা ট্যাব, এটা রিভিউ, এটা ভিউ, এটা ডেভেলপার। ক্লিয়ার? এই কয়টা ট্যাব আপাতত এখানে আছে। তো এইখানে যেটা আছে প্রথমে কি আছে, ফাইলটা যদি আমি ক্লিক করি একটা ইন্টারফেস, একটা উইন্ডো কিন্তু শো করছে। ক্লিয়ার? এইখানে কি আছে, ইনফো আছে, নিউ আছে, ওপেন আছে, সেভ অ্যাজ আছে, প্রিন্ট আছে, শেয়ার আছে, এক্সপোর্ট আছে, ক্লোজ আছে, অ্যাকাউন্ট আছে, অপশন আছে। ক্লিয়ার? তো আমি প্রথমে যদি দেখি এই ফাইলটাই নিয়ে আজকে আলোচনা করি। সাপোজ ফাইলটাই কি আছে, এই ফাইলটা যদি আমি দেখি ফাইলে কি আছে, দেখুন ফাইলে প্রথমে কি আছে, ইনফো। ঠিক আছে, যেগুলো প্রয়োজন অফিসিয়াল টুলের জন্য সেগুলো আমি শুধু আলোচনা করব। তো এই ফাইলেটা দেখেন, ফাইলে যদি আপনি ক্লিক করেন ইনফোর ভিতরে কি আছে, প্রথমে ওয়ার্ক প্রোটেক্ট ওয়ার্কবুক। ক্লিয়ার? প্রোটেক্ট ওয়ার্কবুক। তো এইটা কি জিনিস, আপনি যে একটা ডাটাবেস তৈরি করতেছেন, তো এইটার তো একটা প্রোটেক্ট দরকার আছে। আমি একটা ডাটাবেস তৈরি করলাম যাতে এটা সবার জন্য উন্মুক্ত আমি নাও করতে পারি, তো এটাকে আগে কি করতে হবে, লক করতে হবে। ক্লিয়ার? তো এই ফাইলটাকে যদি আমি লক করতে চাই, এই অপশনটা আমাকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তো এইখানে কয়েকটা অপশন আছে, 1 2 3 4 5 6টা আছে। 6টাতে আমাদের যে বেশি প্রয়োজন যেটা, সেটা এই 3টা, অর্থাৎ এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, প্রোটেক্ট কারেন্ট শিট, প্রোটেক্ট ওয়ার্ক স্ট্রাকচার। ক্লিয়ার? তো এইখানে যেটা আছে প্রথমটা দিলে কি হবে, প্রথমটা দিয়ে আমি দেই, প্রথমটা আছে না আমার যে এই ডাটাবেসটা আছে, এই ডাটাবেসটা লক হবে। অর্থাৎ আমি একটু করে দেখাই, প্রথমে যদি আমি এটাকে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দেই, এখানে কিন্তু একটা পাসওয়ার্ড চাইতেছে, ইনক্রিপ্ট দ্য কন্টেন্টস অফ দিস ফাইল পাসওয়ার্ড। অর্থাৎ আমার এই ফাইলটাকে আমি পাসওয়ার্ড দিতে চাই। সাপোজ আমি 1 2 3 4 এন্টার এগেইন, সেম পাসওয়ার্ডটাই আমাকে বসাতে হবে, 1 2 3 4। দেখুন এটা কিন্তু একটা হলুদ মার্ক হয়ে গেছে, প্রোটেক্ট ওয়ার্কবুক। তো এটা দেখুন, এটা সেভ করলাম। সেভ করার পরে যদি আমি এটাকে ফাইলে গিয়ে এখানে যদি ক্লোজ করি, আমার ডাটাবেসটা ক্লোজ হয়ে গেল। ক্লিয়ার? ক্লোজ হওয়ার পর দেখুন এখন যদি আমি এইটাকে ওপেন করতে চাই, দেখুন এখানে যদি আমি একটু ওপেন করতে চাই, দেখুন এই যে
পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমার এই ওয়ার্কবুকটা কি ওপেন হবে না, ঠিক আছে। তো এইটাই কিন্তু প্রথমটার কাজ, 1 2 3 4। এখানে যদি আমি দেই, দেখুন সহজেই কিন্তু ওপেন হয়ে গেছে পাসওয়ার্ড দ্বারা। ক্লিয়ার? তো এটাকে আমি ক্লোজ করি। আরেকটা জিনিস যেটা আমাদের ফাইল, এইটা লিখেছে নিউ এক্সেল ওয়ার্কবুক, এটাকে আপনি রিনেম করে দেন, কারণ এটা তো মূল এক্সেলের নাম। এটাকে আমার রিনেম করার জন্য কি করতে হবে, এরপর ক্লিক করে রাইট বাটন প্রেস করে দেখুন নিচেই চলে আসবেন রিনেম অপশনটা। এই রিনেমে আমি কিন্তু কি দিতে পারি, মাই ডাটাবেস, মাই ডাটাবেস। ক্লিয়ার? মাই ডাটাবেস নামে আমি এটাকে সেভ করে রাখলাম। এটা জাস্ট ওপেন করি। তাহলে এবার পাসওয়ার্ড 1 2 3 4, পাসওয়ার্ড দেওয়ার পর আমার কিন্তু এটা ওপেন হয়ে গেছে। ক্লিয়ার? তো ইনফোতে আমি প্রথম পাসওয়ার্ড কিন্তু কি আমার দেওয়া হয়ে গেছে। এটাই কিন্তু সব থেকে বেশি প্রয়োজন। আর কারেন্ট শিট প্রোটেক্ট ওয়ার্কবুক, এইটা ডাটাবেজের ভিতরে। এইখানে আসুন, রিভিউতে আসুন। রিভিউতে এখানে দেখুন ওই যে ওইটাই প্রোটেক্ট শিট আর প্রোটেক্ট ওয়ার্কবুক। অর্থাৎ প্রোটেক্ট শিট বলতে কি বোঝায়, প্রোটেক্ট শিট বলতে আমার একটা শিট যদি আমি প্রোটেক্ট করতে চাই, সাপোজ এইটাকে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু পাসওয়ার্ড চাইতেছে। অর্থাৎ আমার এই যে একটা শিট আছে, এই শিটে আমি লক করতে হবে। অর্থাৎ আমি যদি এখানে লক দেই 1 2 3 4 1 2 3 4 দেই, তাহলে এখন কি হলো, এই যে আমার এই শিটটা কিন্তু প্রোটেক্ট হয়ে গেছে, কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন না। ক্লিয়ার? এটাই কিন্তু প্রোটেক্ট শিট প্রোটেক্ট 1 2 3 4। আর ওয়ার্কবুক যদি দেই, এই পুরো ওয়ার্কবুকটা প্রোটেক্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি পাসওয়ার্ড দেই 1 2 3, যত শিট আছে আমার সব শিটে কি প্রোটেক্ট করার জন্য। বুঝতে পারছেন আশা করি। এরপর আছে কি নিউ। নিউ অপশনটা কি, নিউতে ক্লিক করুন। নিউতে ক্লিক করলে এখানে কিন্তু আপনি যে একটা এক্সেল শিট নিছেন, যে এইখানে একটা শিট নিছেন, এখানে নতুন করে সাপোজ এটা আমি ক্লিক করি, দেখুন এখানে কিন্তু সেম আর একটা শিট ওপেন হয়ে গেছে। অর্থাৎ বুক 1 নামে আর একটা এক্সেল শিট অন হয়ে গেছে। আপনি নতুন যদি আর একটা ডাটাবেস বা ফাইল নিতে চান, সেই ক্ষেত্রে কি নিউ অপশনটা কি ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তারপরে যেটা আছে ওপেন। আমি যদি কোনো ডাটাবেস ওপেন করতে চাই, আমার আগের কোনো ডাটাবেস এখানে সেভ করা আছে, সেটা লোকেশন ওয়াইজ, এখানে মাই কম্পিউটার হতে পারে, এখানে লোকেশন ওয়াইজ আপনি কি বের করতে পারেন। সাপোজ এখানে আমার ডাটাবেসটা ডেস্কটপেই আছে, এজন্য কিন্তু এখানে কি চলে আসছে। এখানে যে আমার আরও এক্সেল ফাইল আছে, ঠিক আছে, এইটা যে আমি ওপেন করি, যে আমার একটা ওপেন হয়ে গেল। এখান থেকে জাস্ট ওপেন করার জন্য কিন্তু এই ওপেন টুলটা ব্যবহার করা হয়। আর আমি যে এটা ডাটাবেস তৈরি করতেছি, এটাকে সেভ করব কিভাবে, এটাকে সেভ করতে হলে ফাইল অপশন, সেভ অপশন, এখানে দিলে কিন্তু কি সেভ হয়ে গেছে আমার ফাইলটা। তারপরে দ্বিতীয় হচ্ছে কি সেভ অ্যাজ। আমি কিভাবে সেভ করব, এটা যদি দেই সেভ অ্যাজ দিলে, এখন আমার কাছে লোকেশন চাইতেছে, আমি কোন জায়গাটা এটা সেভ করব। আমি যদি ব্রাউজ করি, ব্রাউজ করে যদি ডেস্কটপ সিলেক্ট করি, ডেস্কটপ সিলেক্ট করে এইখানে ফাইল নেম আমার ডাটাবেস আছে মাই ডাটাবেস, আমি মাই ডাটাবেসটা কি 2 দিতে পারি। 2 যদি দেই, ঠিক আছে, 2 দিয়ে আমি সেভ করলাম। এখন কি সেভ, আমার কি সেভ হয়ে গেল। এখন দেখুন মিনিমাইজ করে এটা, এটা তো এখানে আছে, এই যে আমার ডেস্কটপে এই যে মাই ডাটাবেস 2 নামে কিন্তু অলরেডি কি সেভ হয়ে আছে। এইভাবে কিন্তু আপনি কি খুব সহজেই ফাইলটাকে কি সেভ করতে পারেন। ক্লিয়ার? তারপরে অপশন আছে কি প্রিন্ট। আমি যে ডাটাবেসটা তৈরি করলাম, এটাকে আমি কি প্রিন্ট আকারে কেমনে নিব। সাপোজ আমি একটা ডাটাবেস যদি আমি তৈরি করি, এটাকে আমার কীভাবে পেজ সেট আপ করতে হবে, প্রিন্ট করতে হবে, এইটা কিন্তু এখানে অপশনটা আছে। কীভাবে প্রিন্ট, কীভাবে কাস্টম, সব কিছুই কিন্তু কি এখানে দেওয়া আছে। এটাকে আমি সাপোজ এখানে কিছু লিখি, মাই হাউস, ঠিক আছে। এখানে জাস্ট আমি একটা বোঝানোর সাথে একটা টেবিল ক্রিয়েট করতেছি, এ বি সি ডি ই এফ জি এইচ। ক্লিয়ার? একটা আমি টেবিল জাস্ট নর্মাল একটা ক্রিয়েট করে এটাকে আমি একটা অল বর্ডার
এটাকে হেডিং দিয়ে দিলাম। এখানে রিভিউতে গিয়ে প্রিন্টের জন্য আপনাদেরকে দেখাচ্ছি, ক্লিয়ার। এটাকে আপনারা আমি একটা জাস্ট একটা ফরম্যাট তৈরি করে কিন্তু আমি কি করছি, প্রিন্টেবল কেমনে নেব, এইটাকে অপশনে গিয়ে প্রিন্টে যাওয়ার পরে এখানে পেজ সেটআপ করতে হবে আপনাকে। পেজ সেটআপ, এখানে পেজ সেটআপ, মার্জিন, হেডার, ফুটার, শিটার আপনার সবই কিন্তু কি এখানে আছে, ক্লিয়ার। এখানে আপনি লেফটে কতটুকু জায়গা রাখবেন, রাইটে কতটুকু, আপে কতটুকু, এখন বটমে কতটুকু, এটার পরে আপনি এটাকে কি পেজ সেটআপ করতে পারেন। এখানে আরও যে একটা অপশন আছে, এখানে আপনি কি পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ, অর্থাৎ আপনি সোজাসুজি প্রিন্ট দেবেন নাকি চওড়া পেজে প্রিন্ট দেবেন। সোজা লম্বা পেজে প্রিন্ট দিলে পোর্ট্রেট, আর ল্যান্ডস্কেপ দিলে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে, অর্থাৎ দেখুন এখানে কিন্তু উইথ বেড়ে গেছে, অর্থাৎ ল্যান্ডস্কেপে চলে আসছে। আর এটা যদি আপনি দেন পোর্ট্রেটে দেন, তাহলে কি হবে, আসছে পোর্ট্রেট, অর্থাৎ লম্বালম্বিভাবে কি প্রিন্ট আপনার পেজটা প্রিন্ট নেবে, ক্লিয়ার। এইটা অপশনটা। তারপর এখানে যেটা আছে মার্জিন আছে, হিডার ফোটার, আপনার এখানে যে অ্যাডজাস্ট, আপনি যে এক পেজে অ্যাডজাস্ট করতে চান ফিট টু 1 পেজ 2 পেজ, আপনার প্রিন্টটা ওইভাবে কি নিতে পারেন, ক্লিয়ার। শেয়ার অপশনটা আপনার অফিসিয়াল কাজের জন্য লাগবে না, আপনি কোনো শেয়ার অন্য কোনো ফাইলের সাথে শেয়ার করতে চান সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এক্সপোর্টটা আপনার কাজে আপনি দেখলে এটাকে পিডিএফ না কিসে কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে এটা অপশনটা ব্যবহার করতে, এটা বেশি আপনার প্রয়োজন হবে না। ক্লোজ করতে গেলে আপনার ফাইলটাকে ক্লোজ করবেন কিনা এই অপশনটা আছে, সেকেন্ড ক্লোজ, ক্লিয়ার। আর অ্যাকাউন্ট যেটা আছে, আপনি কি এটা আপনার যে এক্সেল ডাটাবেসটা আছে এটাকে আপনি অ্যাকাউন্টের সাথে যুক্ত করবেন, অর্থাৎ মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে আপনি যুক্ত করবেন কিনা এই ক্ষেত্রে। আর অপশনের ক্ষেত্রে যেটা আছে, অপশন অনেকগুলো ফাইল আছে, ফর্মুলাস, অর্থাৎ আপনার যে এই এক্সেল ডাটাবেসটা এটা অনেক কিছু আপনার এখানে যেটা আছে আপনি এখানে এক একটা করে দেখতে পারবেন। এখানে ইউজ ফর্মুলা আছে, অনেকগুলো ফাংশনে কিন্তু এখানে আছে এখানে, অর্থাৎ আপনার যে এই হোম ট্যাব আছে এই ট্যাবগুলোর ভিতরে এক একটা মার্ক যদি তুলে দেই, অর্থাৎ এখানে শিট আছে, এটা যদি চেক মার্ক উঠাই দিই তাহলে এটা থাকবে না। তো এই ক্ষেত্রে কিন্তু এই ফাংশনগুলো কি ব্যবহার করা হয়, ওকে। তো এইগুলো আপনার বেশি অফিসিয়াল কাজের জন্য ইউজ করা দরকার না, এগুলো লাগবে না, এটাকে আপনি ক্লোজ করতে পারেন। তো আশা করি এই ফাইল সম্পর্কে মোটামুটি একটা ধারণা কিন্তু আমরা পাইছি যে ফাইলটা কি কি কাজে ব্যবহার করা হয়। তো এইটা বুঝতে দিয়ে কারো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে হোম ট্যাব সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটা অনুরোধ, আপনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে নেক্সট লিসনটা আপনি মিস না করেন। ধন্যবাদ।